ওকে, আজকে আমরা সলভ করব ময়মনসিংহ বোর্ড 24। আচ্ছা, কোয়েশ্চেনটা একটু দেখি। কোয়েশ্চেনে দেওয়া আছে, এখানে টাইম দেওয়া আছে উপরে, টাইম ডিফারেন্স কত দেওয়া আছে, 0 থেকে 20, 20 থেকে 40 এরকম করে 120 সেকেন্ড পর্যন্ত দেওয়া আছে। আর ভেলোসিটি দেওয়া আছে, ভেলোসিটি 0 থেকে 4, 4 থেকে 8 এভাবে ভেলোসিটি দেওয়া আছে। তো কোয়েশ্চেন সি নাম্বার কোয়েশ্চেন বলছে ফার্স্ট, এটা একটা কারের ভেলোসিটি দেওয়া আছে, কারের ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ দেওয়া আছে। তো বলছে ফার্স্ট 1 মিনিট 20 সেকেন্ডের জন্য ডিসটেন্স বের করার জন্য। তাহলে ফার্স্ট 1 মিনিট 20 সেকেন্ডের জন্য কারের ডিসটেন্স কত এটা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এটা আমরা বের করব। তাহলে ফার্স্টে দেখি 1 মিনিট 20 সেকেন্ড মানে টোটাল কত সেকেন্ড। তাহলে 1 মিনিট, তাহলে 1 মিনিট মানে 60 সেকেন্ড আর 20 সেকেন্ড টোটাল হচ্ছে 80 সেকেন্ড। তাহলে 80 সেকেন্ডের জন্য আমাদের হচ্ছে ডিসটেন্সটা বের করতে হবে। আচ্ছা, তো তো ফার্স্টে দেখতে হবে গাড়িটা এখানে ভেলোসিটি অনেকবার চেঞ্জ হয়েছে। যেমন এখানে দেখতেছি আমরা গাড়ির ভেলোসিটি আগে 0 ছিল, 0 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 12, 12 সেকেন্ড পর্যন্ত হচ্ছে ভেলোসিটি বাড়ছে, সেম রেটে বাড়ছে। সেম রেটে বাড়লে এটাকে সেম রেট মানে 0 থেকে 4, 4 থেকে 8, তাহলে এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে সেম রেটে বাড়ছে। সেম রেটে বাড়লে এটাকে আমরা বলি ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। ভেলোসিটি বাড়লে এটাকে বলা হয় অ্যাক্সিলারেশন, যেহেতু সেম রেটে বাড়তেছে এটাকে বলা হয় ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। তাহলে কত সেকেন্ড পর্যন্ত বাড়ছে? আমরা দেখতেছি 0 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 12, মানে 60 সেকেন্ড পর্যন্ত বাড়ছে। আবার 60 থেকে 8 হচ্ছে আর বাড়ে নাই, তাহলে 60 থেকে 80 হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটিতে গেছে। আচ্ছা, তাহলে ফার্স্টে এখানে হচ্ছে এটা হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে গেছে। যেহেতু ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে গেছে তাহলে আমরা ডিসটেন্সের ফর্মুলা এটা ইউজ করতে পারবো, u প্লাস v বাই 2 ইন্টু t। ঠিক আছে, তাহলে ইউ ভ্যালু কত? ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0, আর ফাইনাল ভেলোসিটি 60 সেকেন্ডের জন্য ফাইনাল ভেলোসিটি হচ্ছে 12, আর টাইম ডিফারেন্স কত? 60 মাইনাস 0, তার মানে হচ্ছে 60। ঠিক আছে, তাহলে ফার্স্ট 60 সেকেন্ডে ও কত গেছে? 360 মিটার গেছে। তো আমাকে বলছে 80 সেকেন্ডের জন্য বের করার জন্য। তাহলে এখান থেকে এখানে হচ্ছে ও ইউনিফর্মে গেছে, পরবর্তী 20 সেকেন্ড, নেক্সট 20 সেকেন্ড হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটিতে গেছে, এসে গেছে ইউনিফর্ম ভেলোসিটিতে। তাহলে ইউনিফর্ম ভেলোসিটি, আর ইউনিফর্ম ভেলোসিটির জন্য ফর্মুলা হচ্ছে s ইকুয়াল টু vt। তাহলে v কত? v হচ্ছে 60 সেকেন্ডের জন্য 12, 80 সেকেন্ডের জন্য 12। আর টাইম ডিফারেন্স কত? টাইম ডিফারেন্স 80 মাইনাস 60, তাহলে টাইম ডিফারেন্স হচ্ছে 20 সেকেন্ড, তাহলে এখানে 20, তাহলে এটা কত হয়? 240 মিটার। তাহলে আমরা s1 পাইছি, s2 পাইছি, তাহলে টোটাল কত? টোটাল ডিসটেন্স হচ্ছে 360 প্লাস 240, তাহলে টোটাল হচ্ছে 600 মিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের সি নাম্বারের আনসার। এখন আমরা ডি নাম্বার করব। ডি নাম্বার কি বলছে? ডি নাম্বার বলছে অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফ বের করার জন্য। অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফ, অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফ অনেক ইম্পর্টেন্ট। আমাকে দেওয়া আছে ভেলোসিটি ভার্সেস টাইম, এখান থেকে আমরা অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম বের করব। তাহলে ফার্স্টে দেখতে হবে যে এখানে কোথায় কোথায় অ্যাক্সিলারেশন হয়েছে, সব জায়গায় অ্যাক্সিলারেশন। তাহলে এখানে আমরা দেখি, এখানে ফার্স্ট 60 সেকেন্ড হচ্ছে ও ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হয়েছে, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। আর এখান থেকে এখানে 60 থেকে 80 হচ্ছে ভেলোসিটি চেঞ্জ হয় না, ইউনিফর্ম ভেলোসিটিতে গেছে। এখানে 60 থেকে এখানে গেছে ইউনিফর্ম ভেলোসিটিতে। ঠিক আছে, আর এখান থেকে আস্তে আস্তে ভেলোসিটি কমতেছে, 80 সেকেন্ড থেকে কমতেছে, 12 থেকে 6 হয়েছে, 6 থেকে 0, তাহলে ভেলোসিটি আস্তে আস্তে কমতেছে। ভেলোসিটি কমলে এটাকে কি বলি আমরা? ডিএক্সিলারেশন বা রিটার্ডেশন। তাহলে
80 থেকে 120 সেকেন্ড হচ্ছে আমাদের কি হচ্ছে, আমাদের হচ্ছে ইউনিফর্ম। যে ইউনিফর্ম কেন, তাহলে এটা সেম রেটে কমতেছে ভেলোসিটি, 12 থেকে 6 মানে 6 কমতেছে, তাহলে এটাকে বলবো ইউনিফর্ম, ইউনিফর্ম ডিএক্সিলারেশন বা রিটার্ডেশন। ঠিক আছে, তাহলে ফার্স্টে হচ্ছে 60 সেকেন্ডের জন্য অ্যাক্সিলারেশন বের করি, যেহেতু এটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, তাহলে ফার্স্ট 0 থেকে 60 সেকেন্ডের জন্য বের করি। তাহলে 0 থেকে 60 সেকেন্ডের জন্য আমরা একটু বের করি। তাহলে অ্যাক্সিলারেশন ফর্মুলা কি, ইকুয়াল টু p মাইনাস u বাই t। তাহলে ফাইনাল ভেলোসিটি কত, 60 সেকেন্ডে ফাইনাল ভেলোসিটি হচ্ছে 12, আর ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0, আর টাইম ডিফারেন্স কত, যেহেতু 60 সেকেন্ড টাইম ডিফারেন্স হচ্ছে 60, তাহলে 12 বাই 60, এটা ভ্যালু কত আসবে, এটা ভ্যালু আসবে 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তারপর এটা বের করা শেষ। আর 60 থেকে 80 সেকেন্ড হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি দিয়ে গেছে, 60 থেকে 60 সেকেন্ড থেকে 80 সেকেন্ড, এটা গেছে ইউনিফর্ম ভেলোসিটিতে। আর ইউনিফর্ম ভেলোসিটি মানে ভেলোসিটি কি থাকে, ভেলোসিটি সেম থাকে, আমরা দেখতেছি এখানে ভেলোসিটি সেম থাকে, আর ভেলোসিটি সেম থাকলে অ্যাক্সিলারেশনের ভ্যালু হচ্ছে 0 অলওয়েজ। ইউনিফর্ম ভেলোসিটি বললে অ্যাক্সিলারেশনের ভ্যালু অলওয়েজ কি হবে, 0 হবে। ঠিক আছে, আর তুমি চাইলে ম্যাথ করেও দেখাইতে পারো। ম্যাথ করে কি, ফাইনাল ভেলোসিটি 12, ইনিশিয়াল ভেলোসিটি 12, টাইম ডিফারেন্স কত, 80 মাইনাস 60 20, তাহলে 0/20, তার মানে আলটিমেটলি এটা 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 60 থেকে 80 সেকেন্ডে হচ্ছে আমার কিসে আছে, অ্যাক্সিলারেশনের ভ্যালু হচ্ছে 0। এরপর 80 থেকে 120 হচ্ছে ইউনিফর্ম কি হয়েছে, ইউনিফর্ম ডিএক্সিলারেশন হয়েছে। তাহলে অ্যাক্সিলারেশন ফর্মুলা কি, v মাইনাস u বাই t, এটা হচ্ছে আমার অ্যাক্সিলারেশন ফর্মুলা। ঠিক আছে, তাহলে ফাইনাল ভেলোসিটি কত, ফাইনাল ভেলোসিটি হচ্ছে 0, তাহলে এটা 0, আর ইনিশিয়াল ভেলোসিটি কত, ইনিশিয়াল ভেলোসিটি কত, এটা 80 সেকেন্ড থেকে আমরা কত সেকেন্ড, 120 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আচ্ছা এখানে ভেলোসিটি কমা শুরু করছে, অনেকে 6 সেকেন্ড থেকে হচ্ছে এখানে কাউন্ট করে ভেলোসিটিটা, বাট আমার ভেলোসিটি কমা শুরু করছে কোত্থেকে, এই 80 সেকেন্ড, মানে এখানে 12 ছিল, 12 থেকে 6 হয়েছে, তাহলে আমার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 12 আর ফাইনাল ভেলোসিটি হচ্ছে 0, 6 থেকে কাউন্ট করলে হবে না, 12 থেকে কমা শুরু করছে, তাহলে 12 থেকে হচ্ছে ভেলোসিটি কাউন্ট করতে হবে, তাহলে আমার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 12, আর টাইম ডিফারেন্স কত, 120 থেকে 80 গেলে হচ্ছে 40, তাহলে মাইনাস 12/40, এটার ভ্যালু আসবে মাইনাস 0.3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমার কিসের ভ্যালু, তাহলে আমার সব অ্যাক্সিলারেশনের ভ্যালু বের হয়েছে, এখন হচ্ছে গ্রাফ আঁকতে হবে। তাহলে গ্রাফ কিভাবে আঁকবো, তাহলে ফার্স্টে a1 পাইছি 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার, a2 পাইছি 0 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর a3 পাইছি হচ্ছে মাইনাস 0.3 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তাহলে আমার গ্রাফটা আঁকতে হবে। তাহলে এই পাশে হচ্ছে আমার টাইম, আর এই পাশে হচ্ছে আমার অ্যাক্সিলারেশন। ঠিক আছে, তাহলে টাইম শুরু হয়েছে 0 থেকে, এটা 0, তারপর হচ্ছে 20, তারপর 80 না 20 40
60, 80, 100, 120, ঠিক আছে। আর অ্যাক্সিলারেশনের ভ্যালু, আচ্ছা এখানে ভ্যালুগুলো হচ্ছে খুব ছোট ছোট, তুমি চাইলে এটা দিয়ে করতে পারো, আবার চাইলে স্কেল একটু বাড়াইতে পারো। এটা তোমরা যারা ম্যাথে স্টাডি করছো কিভাবে স্কেল বাড়ানো হয়, তো স্কেল কীভাবে বাড়াবো, মনে করো আমি 0.2 কে 10 দিয়ে মাল্টিপ্লাই করতেছি, তাহলে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, 10 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে কত, 2, ঠিক আছে। আর 0 কে মাল্টিপ্লাই সবগুলোকে করতে হবে, 10 দিয়ে করলে সবগুলোকে মাল্টিপ্লাই করতে হবে 0, আর -0.3 কে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 3, ঠিক আছে। তো আমি এখানে লিখি, এটা মনে করো এটা 2, এটা মনে করো 3, ঠিক আছে। তাহলে এখানে কত লিখবো, তাহলে এখানে অ্যাক্সিলারেশন হচ্ছে কত, আচ্ছা আমি 0.2 দিয়ে করি, তারপর ওইটা দিয়ে করব, অরিজিনালটা করি। তাহলে এটা হচ্ছে 0.2 আর এটা হচ্ছে 0.3, আচ্ছা এটা তো আবার নিচে যাবে, নিচে গেলে আমার নিচেও লাগবে, এটা -0.2 আর এটা হচ্ছে -0.3, ঠিক আছে। তাহলে ফার্স্টে দেখো এখানে হচ্ছে 0.2 হচ্ছে কত সেকেন্ড থেকে কত সেকেন্ড, 0 থেকে 60 সেকেন্ড, 0 থেকে 60 সেকেন্ড, ঠিক আছে। আর এটা হচ্ছে 60 থেকে 80 সেকেন্ড, আর একদম লাস্ট হচ্ছে 80 সেকেন্ড থেকে 120 সেকেন্ড। আচ্ছা তাহলে 0 থেকে এটা 0 থেকে 60 সেকেন্ড হচ্ছে আমার অ্যাক্সিলারেশন ভ্যালু হচ্ছে 0.2। তাহলে দেখো অ্যাক্সিলারেশন বক্স এরকম বক্স বক্স হবে কেন, কারণ 0 থেকে 60 সেকেন্ড, মনে করো 0 তে হচ্ছে আমার অ্যাক্সিলারেশন হচ্ছে 0.2, 20 তেও অ্যাক্সিলারেশন হচ্ছে 0.2, 40 তেও অ্যাক্সিলারেশন হচ্ছে 0.2, আবার 60 তে অ্যাক্সিলারেশন হচ্ছে 0.2। আমি যদি এই পয়েন্টগুলো যোগ করে দিই তাহলে কি হবে, একটা বক্সের মতো হবে, ঠিক আছে। এটা মানে হচ্ছে সবগুলো পয়েন্টে অ্যাক্সিলারেশনের ভ্যালু হচ্ছে 0.2, কেন, এটা হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মানে সবগুলো পয়েন্টে অ্যাক্সিলারেশনের ভ্যালু সবসময় কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা এরপর হচ্ছে 60 থেকে 80 সেকেন্ড হচ্ছে 0 মানে হচ্ছে, তাহলে 0 মানে কি, এটা ভ্যালু উপরেও যাবে না নিচেও যাবে না, তখন কি করবা, এটা হচ্ছে একটু বোল্ড করে দিবা, এই জিনিসটা একটু পেন্সিল দিয়ে বোল্ড করে দিবা। এরপর কি হচ্ছে -0.3, তাহলে মাইনাস হচ্ছে y এক্সিস, y এটা y প্লাস আর এটা y নেগেটিভ, তাহলে নিচে যাবে, তাহলে নিচে গেলে কি হবে, তাহলে 80 সেকেন্ডের জন্য 0.3, 100 সেকেন্ডের জন্য 0.3, -0.3, 120 সেকেন্ডের জন্য হচ্ছে -0.3। তাহলে এটা যদি আমি অ্যাড করি তাহলে একটা বক্সের মতো হবে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমার অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফ, বুঝা গেছে। আর যদি এইভাবে স্কেল বাড়াই করো তাহলে এইভাবে করতে পারো 2 0 3, আর এইভাবে করলেও হবে, ঠিক আছে। থ্যাংক ইউ।